গোটা দেশের নজর রয়েছে যেখানে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় কি শাস্তি হয়। আজ সেই সংক্রান্ত শুনানি শিয়ালদা আদালতে। ইতিমধ্যেই দোষী সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে আদালতে। 12:30 নাগাদ এজলাস শুরু হবে। বিচারক অনির্বাণ দাসের এজলাসে সাজা সংক্রান্ত শুনানি শুরু হবে। সেখানে থাকবেন অভয়ের বাবা মাও এবং সেদিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে আজ 10:22 নাগাদ তাকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করা হয় এবং 10:38 নাগাদ নিয়ে আসা হয় শিয়ালদা আদালতে। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা, বিশেষ প্রিজন ভ্যান, সেখান থেকে ইতিমধ্যেই শিয়ালদা আদালতের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি সমাদৃতা। আমরা দেখেছি বেশ কিছুটা সময় হয়ে গিয়েছে, এখন প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে। এখন কি পরিস্থিতি, বাইরেটার কি ছবি সমাদৃতা? দেখো, বাইরে এই মুহূর্তে ব্যারিকেড করা আছে, সেই সব ছবি আমাদের সঙ্গে এইখান থেকে মানে আদালত চত্বরের সামনে থেকে প্রিয়াঙ্কা, সৈকত সবাই রয়েছে, একে একে দেখাবে। কিন্তু যেটা মূল বিষয়, যেটা আমি দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, যে আজ সাজা ঘোষণা, অর্থাৎ আজকে সঞ্জয় রায় কতটা সাজা পাবে জানতে পারা যাবে। আমরা আগের দিনই জানি, বিচারক বলেছেন 10 বছরের নিচে তো কোনোভাবেই নয়। আপনার সাজা 25 বছর হতে পারে, মৃত্যু কারাদণ্ড হতে পারে, যাবজ্জীবন হতে পারে, আবার ফাঁসির সাজাও হতে পারে। আমরা জানি, আমরা দেখিয়েছি অভয়ের মা, তার বক্তব্য, অভয়ের মা বলছেন আমরা ফাঁসিটা চাই। কি সাজা হবে সেটা পরের কথা। আমি প্রিয়াঙ্কার কাছে যাব, প্রিয়াঙ্কার কাছে একটু জানার চেষ্টা করবো। প্রিয়াঙ্কা, শুরুতেই বসেই তো বিচারক সাজা ঘোষণা করবেন না, আগে সাজা কতটা হতে পারে, অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্ট যাকে বলে, তা নিয়ে তো শুনানি হওয়ার কথা। ঠিক কি হওয়ার কথা কোর্টের অভ্যন্তরে আজ, যদি বিস্তারিত দর্শকদেরকে বুঝিয়ে বলো। একেবারে সমাদৃত, তুমি যেরকমটা জানতে চাইলে এবং দর্শকদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব যে আজকে খানিক এই মুহূর্তে ঘড়িতে 11:05 বাজতে যায় এবং 12:30 সময় দেওয়া হয়েছে বিচারকের তরফ থেকে যে সাজা সংক্রান্ত শুনানি, সেই সাজা সংক্রান্ত শুনানি শুরু হবে। আমি একটু কোর্ট চত্বরে যে ছবিটা সেটা আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। এবং আজকে 12:30টার সময় বিচারক এজলাসে আসার পর কি কি হতে পারে, টেন্টেটিভ যা হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো আজকে বিচারক এজলাসে আসবেন, তার পরবর্তীকালে অভয়ের পরিবারের তরফ থেকে আইনজীবী সহ সকলে আসবেন এবং সিবিআই এর আইনজীবীরাও যেরকম উপস্থিত থাকবেন, পরিবারের আইনজীবীরাও উপস্থিত থাকবেন, পাশাপাশি সঞ্জয়ের আইনজীবীও উপস্থিত থাকবে এজলাসে। এবং অন্যদিকে তার পরবর্তীকালে সঞ্জয়কে নিয়ে আসা হবে এজলাসে এবং সেক্ষেত্রে সেই সময় তার বক্তব্য শোনা হবে আদালতের তরফ থেকে। বিচারক তার বক্তব্য শুনবে, তার কারণ এর আগের শুনানির দিন, এর আগে যখন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছিল, সেই দিনকেই সঞ্জয় বেশ কিছু বক্তব্য তুলে ধরতে চেয়েছিল। সে নির্দোষ বলে দাবি করেছিল, তার গলায় রুদ্রাক্ষের মালা সেই দিন ঘটনার দিন ছিঁড়ে যেতে পারত বলেও সে দাবি করেছিল এবং সে এই কাজ করতে পারে না, পেছনে যারা আছে তাদেরকে ধরা হোক, এমনটাই বক্তব্য ছিল সঞ্জয়ের তরফ থেকে। এবং সেই ক্ষেত্রে বিচারক স্পষ্টত বলেছিলেন সঞ্জয়ের যে বক্তব্য তা আজ, অর্থাৎ যেই সাজা ঘোষণার যে শুনানি, সেই শুনানির দিন শোনা হবে। পাশাপাশি পরিবারের তরফ থেকেও তাদের কিছু বক্তব্য ছিল। পরিবারের স্পষ্ট দাবি, যারা যুক্ত, যারা জড়িত, তাদের সকলের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সেই ক্ষেত্রে বিচারকের স্পষ্ট বক্তব্য ছিল তাদের বক্তব্য আজকে শোনা হবে। এবং সঞ্জয় কি বলে আজকে নিজের সপক্ষে, সেদিকে অবশ্যই নজর থাকবে। তার কারণ সঞ্জয় বারংবার নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে এবং সেই দিকে আগের দিন শুনানি চলাকালীন এবং সাজা যে তাকে যখন দোষী সাব্যস্ত করা হচ্ছিল সেই দিনকে বিচারকের একটা প্রশ্ন নিশ্চিতভাবেই আসে প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে যে 42টা প্রশ্ন বারবার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে প্রিয়াঙ্কা, ওই 42টা প্রশ্নের উত্তর পাওয়া গেছে কিনা সেটা জাজমেন্টের কপিতে জানতে পারার কথা। সেই কপিটা আপলোড কখন হবে বা কখন জানতে পারা যাবে, কখন পরিবারের আইনজীবীর সঙ্গে তুমি কথা বলেছিলে, আমি কথা বলেছিলাম আগের দিনকে, তারা বলেছিল ওই জাজমেন্টের কপিটা পেলে আমরা জানতে পারবো 42টা প্রশ্নের উত্তর পেলাম কিনা। নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে 42টা প্রশ্নের উত্তর পরিবার পেলো কিনা, না পেলে কোনো আইনি পদক্ষেপে যাবে কিনা, আমি এগুলো নিয়েও তোমার কাছে আসবো। কিন্তু তার আগে সৈকত এবং পিঙ্কি দুজনে রয়েছে আমার সঙ্গে। আমি প্রথমে চলে যাবো একটু সৈকতের কাছে। সৈকত, তুমি লাগাতার প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয়কে যখন নিয়ে আসা হয়, সে গাড়ির পিছনে ছিল, যখন বের করা হয় প্রেসিডেন্সি জেল থেকে তখন ছিলে, এই পুরো সময়টাতে সঞ্জয়কে কিরকম দেখলে, সকাল থেকে সঞ্জয়ের আজকে ব্যবহার কি ছিল, জেল সূত্রে কি কি জানতে পেরেছো? জেল সূত্রে যেটা জানা যাচ্ছে আজকের সঞ্জয় রায় এমনি অন্যান্য দিনগুলো সঞ্জয় রায় সকালবেলায় যে টাইমে ঘুম থেকে ওঠে তার কিছুটা আগে
ঘন্টা নাগাদ সঞ্জয় এই প্রেসিডেন্সি জেলে আজকের ঘুম থেকে উঠেছে এবং অন্যান্য যারা জেলবন্দি সেই জেলবন্দীদের সঙ্গে যে আচরণ করে সেই আচরণ কিন্তু আজকের হয়নি। বলছিলাম রবিবার দুপুর থেকে অর্থাৎ গতকাল দুপুর বিকেল থেকেই কিন্তু সঞ্জয় নিজের মধ্যে নিজেকে বেশ কিছুটা গুটিয়ে নিয়েছে। আজকের সকালেও অন্যান্য দিনের মতো জেলবন্দীদের সঙ্গে যে কথাবার্তাগুলো বিনিময় করে সেই কথাবার্তা বলেনি এবং মোটের ওপর চুপচাপ ছিল। ঠিক সকাল 10:21 নাগাদ রিপাবলিক বাংলায় আমরা প্রথম সেই ভিজুয়াল এক্সক্লুসিভ দেখিয়েছি। সকাল 10:21 সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয় বা প্রেসিডেন্সি জেলের যে গেট সেই গেট থেকে তার জন্য যে বিশেষ ধরনের প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যান সেখানে ছিল এবং সেই প্রিজন ভ্যানের সেখানে তাকে তোলা হয় 10:21 নাগাদ। তারপর 10টা গাড়ির কনভয় সহযোগে তাকে সোজা আনা হয় শিয়ালদা আদালতে। আজকের সকাল থেকে শুধু না, তুমি যেটা বলছিলে সঞ্জয়ের আচার ব্যবহার কেমন ছিল বা সঞ্জয় কি ধরনের বিহেভিয়ার করছিল জেলের মধ্যে থেকে। সঞ্জয় রায় ছিল এই প্রেসিডেন্সি জেলের 122 যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের 3 নম্বর সেলে। সেই 3 নম্বর সেলের 3 নম্বর সেল শুধু না, এই 122 ওয়ার্ডের অন্যান্য যারা জেলবন্দি রয়েছে অন্যান্য দিনগুলোতে কিন্তু সঞ্জয় তাদের সঙ্গে এমনি স্বাভাবিক কথাবার্তা বলে। রবিবার দুপুর, রাত এবং আজকের সকালে শুধুমাত্র তার পার্শ্ববর্তী সেলের যে জেলবন্দি তার সঙ্গে আজকের সকালে বেশ কিছুটা কথা বলেছে, দু একটি কথা ছাড়া আজকের কিন্তু আর কোনো কথাবার্তা বলেনি। নিজের মধ্যে নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিল এবং তারপরেই 10:21 রিপাবলিক বাংলার মাধ্যমে গোটা বিশ্ব যখন দেখতে পেয়েছে যে এই প্রেসিডেন্সি জেল থেকে বের করা হচ্ছে সঞ্জয় রায়কে, যখন জেলের ভিতর থেকে একেবারে বাইরে বের করা হয়, যে গাড়িতে করে তাকে বের করা হয়েছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে আজকের রায় সাজা ঘোষণা, আজকের সঞ্জয়ের সাজা ঘোষণা, সঞ্জয় কি বলবে, কোনো প্রশ্নের উত্তর কিন্তু আসেনি। এই মুহূর্তে শিয়ালদা আদালতের লকআপে রয়েছে সঞ্জয়। আর কিছুক্ষণের মধ্যেই আমার সহকর্মী প্রিয়াঙ্কা যেমন বলছিল 12:30 টেন্টেটিভ টাইম দেওয়া হয়েছে। ফার্স্ট এডিজে অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করবেন। নজর রাখবো সৈকত, আমি পিঙ্কির কাছে চলে যাবো একটুখানি। পিঙ্কি, আজ আদালত চত্বরের ছবিটা কি সাজা ঘোষণার দিনের মতোই? উৎসুক জনতার ভিড়কে তুমি দেখতে পাচ্ছ, তুমি যে দিকটাতে রয়েছো, আমিও আদালত চত্বরে রয়েছি, আমি যে দিকটাতে রয়েছি সেখানে ব্যারিকেড, আমার পিছনে রয়েছে একদম কোর্ট এবং প্রিয়াঙ্কা ভিতর থেকে আমাদের সব আপডেট তুলে ধরবে। বাইরের ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, ব্যারিকেড কতটা এলাকা জুড়ে করা হয়েছে, উৎসুক জনতার ভিড় কি আগের দিনের মতোই? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে 18ই জানুয়ারির মতো আজকেও একটা অভিনব পদ্ধতি নেওয়া হয়েছে যাতে এই উৎসুক জনতার ভিড়টা ঠেকানো যায়। কি রকমের সেই ছবিটা আমি একটু দেখাই, তারপর তোমাকে বলবো। তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড যেটা আছে, সেই ব্যারিকেডের পাশে উল্টো দিকে মানে ব্যারিকেডের ঘেঁষে কলকাতা পুলিশের যেগুলো গাড়ি আসছে, সেগুলো ডিসির গাড়ি হোক, এসিপির গাড়ি হোক কিংবা থানার গাড়ি হোক অথবা কলকাতা পুলিশের প্রিজন ভ্যান, সেগুলোকে এমনভাবে কর্ডন করা হয়েছে যাতে উৎসুক জনতা বা যদি কোনো বিক্ষোভকারী WBJDF এর তরফ থেকে কেউ আসেন তাহলে তারা অন্তত ব্যারিকেডের কাছে এসে দাঁড়াতে না পারেন কিংবা এখান থেকে স্লোগানিং করতে না পারেন। পুরো জায়গাটাকেই মনে হচ্ছে যেন কোথাও গিয়ে ব্যারিকেডের পাশাপাশি একই সঙ্গে ভিজিবল অর্থাৎ দৃশ্যমানতা যাতে কম আসে সেই দৃশ্যমানতাও যেন আটকানোর কোথাও চেষ্টা করা হয়েছে। সেই ছবিটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই কোর্ট চত্বর জুড়ে। 18 তারিখেও কড়াকড়ি ছিল, কিন্তু আজকের যে ছবিটা সেটা আরো অনেকটা বেশি। আরো একটা ছবি তোমাকে দেখাই, এই যে প্রত্যেকটা পিকেটিং রয়েছে, এই যে ব্যারিকেড একটা করে রয়েছে, পার্থ ছবিটা দেখাও, প্রত্যেকটা ব্যারিকেড পিছু একটা করে কনস্টেবল রয়েছে, আরো একটা ব্যারিকেড রয়েছে, কনস্টেবল রয়েছে, অর্থাৎ ব্যারিকেড পিছু একটা করে কনস্টেবল মোতায়েন করা হয়েছে। লেডি পুলিশও কিন্তু যথাযথভাবে রাখা হয়েছে, তার কারণ বিক্ষোভকারীদের মধ্যে 18 জানুয়ারি আমরা দেখেছিলাম WBJDF এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টসের চিকিৎসকরা যেমন ছিলেন, তার পাশাপাশি মহিলা বিক্ষোভকারীও সেদিন ছিলেন। সেটা যদি কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনার দিকে ঘটে বা বিক্ষোভ বাড়তে থাকে তাহলে কিন্তু সেটাকে হ্যান্ডেল করার জন্য র্যাফের পাশাপাশি মহিলা পুলিশও আলাদা করে মোতায়েন করা হয়েছে। এটা হচ্ছে আজকের ছবি। অন্যদিকে আরো একটা ছবি তোমাকে কি দেখাবো, যে গাড়িতে করে আনা হয়েছে সেই গাড়িটাও একবার দেখাই। পার্থ তুমি একটু ছবিটা দেখাও। এই যে প্রিজন ভ্যান রয়েছে, এই প্রিজন ভ্যানটাই কিন্তু কনভয় করে বা কর্ডন করে এনেছে সঞ্জয়কে, এবং আলাদা করে আজকে যে ছবিটা দেখতে পেলাম, অন্যান্য দিন র্যাফ থাকে কিন্তু আজকের বেশি পরিমাণে রিজার্ভ ফোর্সের যারা পুলিশ কর্মী রয়েছে তাদেরকে রাখা হয়েছে।
হয়েছে, যাতে সঞ্জয়কে যখন নিয়ে যাওয়া হবে আইনজীবীদের পাশাপাশি কোর্টছাত্র যদি কোনো পাবলিকও থেকে থাকেন, সিভিলিয়ান্স থেকে থাকেন, তারাও যাতে ধারে কাছে ঘেঁষতে না পারে। আরও একটা ছবি কি, যে লকআপে সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় সেই লকআপ থেকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তাকে মূলত কিন্তু কর্ডন করে রাখবে পুলিশ কর্মীরা, যাতে এই যে রাস্তা লকআপ থেকে নিয়ে গিয়ে সোজা কোর্ট চত্বরে নিয়ে যাওয়া পর্যন্ত যে রাস্তাটা, সেখানে ক্যামেরা বা সাংবাদিকরা না থাকলেও সেখানে মূলত যারা থাকবেন আইনজীবীরা বা সিভিলিয়ান্স, তারাও যাতে কোনো রকমভাবে সঞ্জয়ের কাছাকাছি ঘেঁষতে না পারে, এই বিষয়গুলো কিন্তু মূলত আজকের পুরোপুরি লক্ষ্য রাখা হচ্ছে। আরও একটা ছবি তোমাকে কি দেখাচ্ছি, এই যে রাস্তাটা থেকে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে সেই রাস্তাটাও কিন্তু ভ্যাকেন্ট করে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই 12:30টার সময় শুরু হবে সাজা ঘোষণার যে প্রক্রিয়া, সেটা বা শুনানি বলতে পারো, এবং সঞ্জয় আজকে কি বলে সেটার দিকে কিন্তু প্রাথমিকভাবে নজর থাকবে। সঞ্জয় কি গত 18 জানুয়ারির মতো নিজেকে নির্দোষ বলবে, নাকি সে আজকে নিজের দোষ কবুল করবে, এই বিষয়টার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। একই সঙ্গে নির্ভর করছে, তুমি জানো যে 42টা প্রশ্নের কথা অভয়ার বাবা মা তুলেছেন, যে প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজছেন, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আজকে বিচারক দেওয়ার চেষ্টা করতে পারেন। কেন বলছে এই কথাটা, 18 জানুয়ারি বিচারক একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ভেঙে ভেঙে তার যে অর্ডার কপি সেগুলো ভেঙে ভেঙে। এই জায়গা থেকে পিঙ্কি তুমি যে প্রসঙ্গটা তুললে 42টা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাই আমরা লাগাতার খুঁজে চলেছি। অভয়ের বাবা মা আমাদের স্টুডিওতে এসেছিলেন এবং সেখানে সোজাসুজি স্বর্ণালীতে সেখানেও কান কেঁদে ভেঙে পড়েছেন এবং কান্নায় ভেঙে পড়ে মা বলেছেন যে সঞ্জয় দোষী, নিশ্চিতভাবেই সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে, দোষী, তার সাজা হবে, ঠিক আছে, সেই সাজা কি হয়, সেই সাজার শুনানি কি হয় আমরা সবটুকু শুনবো, কিন্তু প্রসঙ্গ হচ্ছে একাই কি সঞ্জয়, তাহলে বাকি 42টা প্রশ্নের উত্তর কোথায়? কেন বাবা মা 42টা প্রশ্ন করে উত্তর পাননি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।